আমার মডেল তানিয়া সে চলে এসছে। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, সবাইকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমার আমার ক্লায়েন্ট বলা যাবে না, আমার মডেল, সে তো হেসেই পাগল, ওকে আমি চুলবুল পান্ডে বলি। যথারীতি সে টাইম মতো চলে এসছে। ওকে আমি বলেছিলাম ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আসতে, ও ঠিক সেই টাইমেই এসছে। আর আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর বসেছি হেয়ার নিয়ে। মেকআপ করতে তো অনেকক্ষণই সময় লাগে, আর আসলে ভিডিও করার জন্য কেউ ছিল না। আর আমি ভুলেও গেছিলাম কোনটা চওড়াভাবে কোনটা লম্বাভাবে ভিডিও ধরেছি। রিলসে দেওয়ার জন্য ভিডিও করতে হয়েছে, আবার ভ্লগে দেব বলে। আমি ভ্লগ করার আমার ইচ্ছে ছিল না, ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু অনেক ইউটিউবার দিদিরা বলেছিল যে তুমি যে সাজাবে সেই মুহূর্তটা একটু শেয়ার করো আমাদের সাথে, তোমার সাজানোটা দেখব। তো সেই জন্যই আমি আর কি ভিডিওটা করলাম। আর স্পেশালি টিঙ্কুদি, দীপিকাদি, মল্লিকা এরা আমাকে বলেছিল যে তুমি যে সাজাচ্ছ সেটা কিন্তু শেয়ার করো অবশ্যই। আমি বললাম ঠিক আছে, আমি যদি সময় পাই অবশ্যই করব। তো আমার ক্যামেরাম্যানও চলে এসছে, ক্যামেরাম্যান ভাই। আর আমার বাড়িতে কিন্তু শ্যুটটা হয়নি, কিছু কারণবশত ওদেরকে একটা পুরনো রাজবাড়ি আছে সেখানে যেতে হয়েছিল। আর বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে গোটা রাস্তা, কিন্তু কিছু করার নেই, ডেট যখন হয়েই গেছে ক্যামেরাম্যানকেও বলে দিয়েছিলাম, তো ডেট আর পেছানো যায়নি। তো আমি ভেবেছিলাম ইনডোর শ্যুটটাই করব, কিন্তু ইনডোর শ্যুট করার জন্য কিছু কিছু জিনিস ব্যাকগ্রাউন্ড সে নিয়ে আসেনি এবং আমাদেরও বলা হয়নি, ওই জন্য আর ভেতরে শ্যুটটা হলো না। তাই এখন বাইরে যাচ্ছি। তো সুন্দর ওয়েদার করেছে, বেশ ভালো, বৃষ্টি তখন হচ্ছিল না। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ি বলতে পারো, পুরনো দিনের বাড়ি আর কি। তো এখানে শ্যুটটা করব বলে আমরা আসলাম। আর এই জায়গাটা বেশ কিন্তু সুন্দর, ভালো, পুরনো বাড়ি যেরমটা হয় সেরমই। এটাকে পোস্ট অফিস বলে বুলবুলচণ্ডীর। তো আমি ওদেরকে নিয়ে আবার এখানেই আসলাম, মানে ওরাই বললো যে এই দিদি এই জায়গাটা বেশ ভালো হবে, তো তুমি এখানে চলো, তুমি এত কষ্ট করে সাজালে ছবিটাও বেশ ভালো আসবে। আর বাড়িতে কিন্তু হচ্ছে না, ক্যামেরার যে কি লেন্সের কি একটা ব্যাপার থাকে ওই জন্য। তো এখানে আমি আসলাম, অনেক মানে কোনোদিনও আসিনি, আজকে আমিও প্রথম এসেছি। তো ভেতরটা আবার একটু ঘুরে দেখছি, বেশ পুরনো দিন, মানুষজন থাকে। এটা বাড়ি ভেতরে পুরোটাই রাজবাড়ি যেরমটা হয় সেরমই একদম যাকে বলে ভুতরে। আর আমার কিন্তু মডেলে কিন্তু সাদা শাড়িই পরে আছে। আর সব থেকে হাসির বিষয়, একটা বাচ্চা মেয়ে আমার মডেলকে দেখে কিন্তু ভয় পেয়ে গেছিলো। তার মা বাবা আবার এসে বলে কি যে একটু ছুঁয়ে দাও, আমার মেয়ে তোমাকে দেখে ভয় পেয়ে গেছে। মানে এটা একটা হাসির মোমেন্ট আর কি। তো আজকে প্রথম আমি হয়তো আমার কাজের ভিডিও আমার ইউটিউব বন্ধুদের কাছে শেয়ার করলাম। এর আগে একটা ছোট রিলস আমি শেয়ার করেছিলাম। আর এই যে বললাম না, কখন আমি লম্বাভাবে কখন আমি চওড়াভাবে ফোনটা ধরেছি বুঝতে পারিনি। আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো জানে কতটা সময় লাগে আর কতক্ষণ দাঁড়িয়ে কাজটা করতে হয়, মাথাতে কিছুই ঠিক থাকে না। তার উপরে একটু লাস্টের দিকে একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো। তো আজকের সাজটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, এটা গাঙ্গুবাই আলিয়া ভাটের যে চরিত্রটা সেটাই মেকআপ করার চেষ্টা করেছি। জানি না কত দূর হয়েছে, কেমন করতে পেরেছি, কতটা করেছি, যাই হোক তোমরাই বলবে। তো কেমন হয়েছে একটু আমাকে জানিও। আমি অনেকটাই চেষ্টা করেছি ভালো করার, কিন্তু আমি ভেবেছিলাম অনেক দিন আগে যে কোনো দিন যদি গাঙ্গুবাইটা করি আমি তানিয়াকে দিয়েই করাবো। ওর মুখটা একদম সুন্দরভাবে ফেস কাটিংয়ের সাথে চলে যায়। তো শেষের দিকে আবার একটু আমাকেও নিজেকে নিলাম একটু ভিডিওতে আর কি। আর বাইরের পরিবেশটা কিন্তু অপূর্ব লাগছিল, কি সুন্দর ওয়েদার। আর তার মধ্যে সানসেট হচ্ছিল, আকাশটা দারুণ কালারফুল হয়েছিল। তো আমাদের সন্ধ্যা লেগে গেছিলো ভিডিওটা করতে করতে, মানে সরি ভিডিও বলছি, ফটোশ্যুট করতে করতে সন্ধে লেগে গেছিলো। আর আমরা এখন ফিরছি। মোটামুটি অনেকগুলোই ফটো তুলেছে, তো সেগুলো আস্তে আস্তে পরে পোস্ট করব। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল, সকলকে ভালোবাসা দিয়ে শেষ করলাম।